বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেফতার হওয়া সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও অতিরিক্ত পুলিশ সুপার আলিফউদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, এই দুই পুলিশ কর্মকর্তাকে কখন ট্রাইব্যুনালে আনা হবে এবং তাদের বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে? প্রায় যেদিন শেখ হাসিনা সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় 5ই আগস্ট, ওই দিন রাজধানীর যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় জোবায়ের ওমর খান পুলিশের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পরে তার ভাই কিন্তু তাকে মিটফুড হাসপাতালে নিয়ে এসেছিল এবং হাসপাতালে তার মৃত্যু হয়। এবং সেই ঘটনায় যাত্রাবাড়ি থানায় যে মামলাটি হয়েছিল, সেই মামলায় তারা দুজনেই পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, দুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদেরকে গত 13ই নভেম্বর দুই জায়গা থেকে, রাঙ্গামাটি ট্রেনিং সেন্টার থেকে এবং বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই যে দুই হত্যা মামলায় তাদের সিএমএম কোর্টে দাখিলের পর নেওয়ার পর তার ভাই বা তাদেরকে 5 দিনের রিমান্ড চাওয়া হলে 2 দিন করে রিমান্ড দেওয়া হয় এবং 2 দিন রিমান্ডের পর কিন্তু আবার তারা কারাগারে ছিলেন। তো আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা মানবতা বিরোধীর যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগে পুলিশের যে একটা মামলা রয়েছে যে গত 20 নভেম্বর শুনানি হয়েছে, হয়তো সেই আসামির তালিকায় তারাও থাকতে পারেন। তো আজকে তাদের আদালতে উঠানোর কথা রয়েছে। আমরা এখান থেকে জেনেছি হয়তো 11টা থেকে 12টার মধ্যেই তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। এরপরে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন, তারা আদালতে তাকে উঠানোর পর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে তাদের শুনানি রেস্টে দেখানো হবে এবং তারা হয়তো তাদের আবার পুনরায় কারাগারে প্রেরণ করা হবে। তো এখন পর্যন্ত তাদের নিয়ে আসা হয়নি। তবে তারই আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিগত সরকারের সময় যেসব অপরাধী ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজধানীর টাঙ্গাইলের একটি মামলায় তারা এখন কারাগারে আছেন 3 জন বয়সী বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে আসা হয়েছে। তাদের একটা জামিন আবেদনের শুনানি রয়েছে। আর এখন পর্যন্ত আলিফউদ্দিন বা মহিউদ্দিন ফারুকী, যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঘটনায় যারা সঙ্গে অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে গণহত্যার, তাদের এখন পর্যন্ত নিয়ে আসা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পুরো ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তাদের নিয়ে আসার পরেই কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেবো যে তাদেরকে গ্রেপ্তার দেখানো বা পরবর্তী শুনানি করবে, সেটা আমরা জানিয়ে দেবো। তা নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ খবর এই আলিফউদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর মামলার বিষয়ে। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও ট্রাইব্যুনালের খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।